আমার বড় দিদি মাতৃসভা শিখা চ্যাটার্জি প্রায় 1 লাখ ভোটে জিতেছেন এবারে, তাই তো? তা দিদি আমাকে বলছিলেন যে সকাল 7টায় এসে কি করে জমা দেব নাম। এটা অনেকেরই সমস্যা, দিদি বুঝেছেন। এটা নিয়েও সচিবালয়কে ভাবতে হবে, আপনার অনুমতি নিয়ে অল পার্টি মিটিং করে কিছু কিছু অভিজ্ঞতার ভিত্তিতে সিস্টেমও চেঞ্জ করে দেওয়া দরকার বলে আমার মনে হয়েছে। আমি আজকে আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করার সাথে সাথে আমার অভিজ্ঞতা এবং বিধায়কদের কিছু মনের কথা সেটা জানানোর জন্যই আমি বক্তব্য রাখার সুযোগ দিয়েছেন বললাম। আর নতুন অ্যাসেম্বলি তৈরি করতে হবে, যেমন লোকসভা তৈরি হয়েছে। আগামী দিনে ডিলিমিটেশন হলে, মহিলা সংরক্ষণ হলে 294টা বেড়ে 400-র উপরে যাবে। তার পরিকল্পনা যদি আপনি এখন থেকে না করেন, এখন থেকে যদি একটা জায়গা দেওয়া আছে, সেই জায়গার পরিস্থিতি কি আছে, একটা অল পার্টি ডেলিগেশন নিয়ে আপনি একদিন দেখেও আসুন। এবং পিডব্লিউডি বা যে সমস্ত সংস্থা আছে কনস্ট্রাকশনের, প্রাথমিক একটা চিন্তা ভাবনা এখন থেকে করুন। এই বিল্ডিং হেরিটেজ, একে আমরা কি করে ব্যবহার করব সেটা তো নিশ্চয়ই ভবিষ্যৎ বলবে, কিন্তু আমাদের যদি ডিলিমিটেশন এবং মহিলা সংরক্ষণ হয়ে যায়, 400-র উপর সদস্য হলে এখানে বসার কোনো সুযোগ নেই। আমি কোভিডের সময় মেম্বার ছিলাম, কোভিডের সময় সোশ্যাল ডিস্টেন্সিং ছিল, একেবারে ওই পর্যন্ত এমএলএদের বসাতে হতো, একবারে লাস্ট গ্যালারির মাথা পর্যন্ত। পুরনো এমএলএদের কারো কারো মনে আছে নিশ্চয়ই, 19 সালে, অনেক দূরে দূরে। অতএব এইসব ফিউচার প্ল্যানিংও আপনাকে করতে হবে। অর্থমন্ত্রীকে সাক্ষী রেখে বলছি, অর্থ কোনো সমস্যা হবে না। ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ, সচিবালয়কে ধন্যবাদ, নিরাপত্তা রক্ষীদের ধন্যবাদ, সংবাদ মাধ্যমের কর্মীদের ধন্যবাদ, পিডব্লিউডি ইলেকট্রিক্যালকেও ধন্যবাদ। যারা ক্যামেরা নিয়ন্ত্রণ করেন, ভদ্র আচরণ যারা করেন তাদের দিকে ক্যামেরাটা রাখবেন, অভদ্র আচরণ যে করেন তাদের দিকে ক্যামেরাটা বেশি রাখবেন না, মানুষ এগুলো পছন্দ করে না। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ মাননীয় মুখ্যমন্ত্রী। মাননীয় সদস্যগণ, আজকে অষ্টাদশ বিধানসভার প্রথম অধিবেশন শেষ হলো। আমাদের এই অধিবেশন অনেকদিন ধরে চলছিল, আজ তার পরিসমাপ্তি। সংসদীয় গণতন্ত্রে একমাত্র গণতান্ত্রিক পদ্ধতি যা আমাদের দেশের পক্ষে উপযুক্ত, কিন্তু সেই সংসদীয় গণতন্ত্রের অবক্ষয় এবং তার যদি অবনতি ঘটে তাহলে ভারতবর্ষের রাজনৈতিক আত্মহত্যারই সামিল। আজকে যে অবক্ষয় তার অন্যতম কারণ হচ্ছে আমাদের ধৈর্য নেই। সামান্যতম একটু সময় দিতে ধৈর্য রাখতে পারি না। মাননীয় সদস্যবৃন্দ, আমি মন্ত্রিমণ্ডলের সমস্ত সদস্য ও মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে অন্তর থেকে ধন্যবাদ জানাই। আমি এখানে একটা কথা উল্লেখ করছি যে আমি এইবার প্রথম বিধায়ক এবং প্রথম অধ্যক্ষ হিসেবে নির্বাচিত হয়েছি আপনাদের দ্বারাই। যেদিন আমার নমিনেশন হয়েছিল সেদিন মাননীয় মুখ্যমন্ত্রী একটা ছোট বাইট দিয়েছিলেন, সে বাইটটা বারবার আমি শুনি, কারণ আমার উপরে যে কথাটা উনি বলেছিলেন আমার মনে সাহস জুগিয়েছে। এবং আজকে এইখানে বসে আমি যখন পরিচালনা করি তখন মনে বারবার জাগে যে আমি পারবো, আমাকে করতেই হবে। এই সদন পরিচালনার ক্ষেত্রে মন্ত্রিমণ্ডলী আমাদের সর্বতোভাবে সাহায্য করেছেন। আমি ধন্যবাদ জানাই বিরোধী দলনেতা এবং বিরোধী দলকে, সমস্ত সদস্যদের, যাদের ছাড়া সংসদীয় গণতন্ত্র চলতে পারে না এই মুহূর্তে। কাজেই তারা সর্বতোভাবে সাহায্য না করলে আপনি বা আমি এই বিধানসভা পরিচালনা করতে পারবো না। আমি ধন্যবাদ জানাই মাননীয় পরিষদীয় মন্ত্রী শ্রী শঙ্কর ঘোষ মহাশয়কে এবং চিফ হুইপ অম্লান ভাদুরী মহাশয়কে আমাকে সর্বতোভাবে সাহায্য করার জন্য। আমি অন্যান্য পার্টির চিফ হুইপদের ধন্যবাদ জানাই,
তারাও আমাকে সহযোগিতা করেছেন। আমি প্যানেল অফ চেয়ারম্যানকে ধন্যবাদ জানাই, তারা আমাকে সাহায্য করেছেন, আমার অনুপস্থিতিতে সদন চালিয়েছেন। আমি ধন্যবাদ জানাই আমাদের সমস্ত সচিবালয়ের কর্মীবৃন্দকে, আমি ধন্যবাদ জানাই সংবাদ মাধ্যমকে, আমি ধন্যবাদ জানাই যারা এই বিধানসভা রক্ষণাবেক্ষণ করেছেন তাদেরকে। আমি সবাইকে আবার ধন্যবাদ জানাই এবং আমার কথা শেষ করার আগে সংক্ষেপে 2-3টা কথা আমি আপনাদের জানাচ্ছি। যে সময় আমাদের খুব কম পেয়েছিলাম, মাত্র 3 মাসও হয়নি এখনো। সেক্ষেত্রে আমাদের যে কিছু সিদ্ধান্ত আমরা নিয়েছি সেটা আপনাদের স্মরণ করে দিই। প্রথম, বাংলাতে আমাদের মাতৃভাষা, সেই বাংলা ভাষার মাধ্যমে আমরা এই সদন চালানোর সিদ্ধান্ত করেছি। মাননীয় মুখ্যমন্ত্রী আমাকে একদিন কথার ছলে বলেছিলেন যে বাংলা হলে ভালো হয়, সেই দিন আমি বলেছিলাম বাংলা করে করব। তারপরে মাননীয় আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এই বিষয়ে খুব ভালোভাবে আমাদেরকে এগিয়ে যেতে সাহায্য করেছেন। বিধানসভায় লাইভ স্ক্রিনিং হয়েছে, লাইভ স্ট্রিমিং হয়েছে, চালু হয়েছে। এরপরে নেভা চালু হবে, অর্থাৎ আমাদের বিধানসভা চালু হবে। সেটাও মোটামুটি সঠিক সময় হবে। কেন্দ্রীয় নেতৃত্ব এবং কেন্দ্রীয় যারা মন্ত্রী তারা আমাকে বলেছেন। এই 3-4 মাসের মধ্যে সদস্যদের একটা ওরিয়েন্টেশন কোর্স চালু হয়েছিল, ওরিয়েন্টেশন করা হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন, আপনারা সবাই পার্টিসিপেট করেছিলেন। এটা শুনেছি নাকি কোনো রেকর্ড পাওয়া যায়নি কবে লাস্ট হয়েছিল এই ওরিয়েন্টেশন কোর্স বিধানসভা সদস্যদের জন্য। এছাড়া আমি জানাই নিম্নলিখিত ব্যবস্থাগুলি আমরা আগামী দিনে নেব বলে ঠিক করেছি। যেটা বেস্ট বিধায়ক, বছরের বেস্ট বিধায়কের পুরস্কার, সেটা একটা আলাদা এজেন্সি করছে, পারফরমেন্স বেসিসে হবে, সেটা বছরে আমরা দেব। মাননীয় সদস্যকে মান উন্নয়নের জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট অফ ইন্ডিয়া আমাদেরকে সাহায্য করবেন, আমাদেরকে বলেছেন। তারা তাদের নিজস্ব ভবনে বিধায়কদের নিয়ে বাজেট অ্যানালাইসিস এবং অ্যাকাউন্টস অ্যানালাইসিস কীভাবে করতে হয় সেটা একদিনের জন্য একটা সেমিনার করাবেন এবং আমাদেরকে বলেছেন, আমরা ডেট দিলে ওনারা সেটা করাবেন। ব্যাংকের থেকে আমাদের কাছে অ্যাপ্রোচ এসছে যে ফ্রড, অর্থাৎ ডিজিটাল ফ্রড সম্পর্কে সদস্যদের ওনারা প্রশিক্ষণ দেবেন কিংবা সদস্যদের জানাবেন কিভাবে হয়, যাতে সদস্যরা তাদের নিজের জায়গায় গিয়ে এই জিনিসটা বলতে পারে। কারণ ডিজিটাল ফ্রড এখন খুব ব্যাপকভাবে আমরা দেখতে পাচ্ছি। মাননীয় চিফ মিনিস্টার আমাকে বললেন কিছুক্ষণ আগে জমির কথা। আমাদের জমির ফাইল অলরেডি আমরা মুভ করে শুরু করেছি। যে জমিটা আমাদের আগে দেওয়া ছিল তাতে জমিটার কথা কিছু নেই, কোথায় আছে না আছে, কোন ফাইল আছে, কোথাও পাওয়া যাচ্ছে না। কিন্তু আমরা 40 একর জমি একটা আইডেন্টিফাই করার চেষ্টা করা হচ্ছে এবং ওইটার জন্য আমাদের আধিকারিকরা ওখানে গিয়ে কথাবার্তা বলেছেন নিউ টাউন অথরিটির সাথে, যাতে কিনা এত ছোট এবং এইভাবে আমাদের মাননীয় সদস্যদের যে হোস্টেল, আমি একদিন গিয়েছিলাম, তারপরে যেতে আমার খুব খারাপ লাগছে যে আমার মনে হচ্ছে যে এখানে একজন বিধায়ক থাকতে পারে না, থাকা উচিতও না, এত ছোট জায়গা। আর লাস্টে শুধু একটা কথাই বলছি যে আমাকে আপনারা সাহস জুগিয়েছেন। আমার যখন মনে হয় রাত্রিবেলা শোয়ার সময় যে আমি প্রথমবার বিধায়ক, প্রথমবার অধ্যক্ষ, তখন ভাবি যে এটা সম্ভব ছিল না। শুধুমাত্র আপনারা সাহস জুগিয়েছেন, আপনারা আমাকে বিভিন্নভাবে বিভিন্ন রকম পদ্ধতিতে সাহায্য করেছেন। আমি কৃতজ্ঞ আপনাদের জন্য। এটা হচ্ছে আমাদের গণতন্ত্রের মন্দির, আর মন্দিরের আপনারা সবাই আছেন এখানে দেবতা, তাই আমরা দেবতার মতো আচরণ করব। আগামী দিনে মানুষ যেন আমাদের কাছে শিখতে পারে, সেজন্য স্কুলের ছাত্রদেরকে আমি বারবার করে ইনভাইট করছি যে আসুন, দেখুন স্কুল কলেজে অনেক স্কুল এসছে, আপনারা দেখেছেন। সবাইকে আমি আগামী দিনের শুভেচ্ছা এবং আগামী দিন সুস্থ থাকুন, ভালো থাকুন জানিয়ে আমার কথা শেষ করছি। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। মাননীয় সদস্যবৃন্দ, আমাদের সভা অনির্দিষ্টকালের জন্য মুলতবি রাখা হলো। দাদা